আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি এখানে দেখতে পাচ্ছেন কাতল মাছ নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব, তারপর আমি এগুলোকে রান্না করব। তা আজকে অসম্ভব মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আমার মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি। আমার মাছগুলো এক সাইডে আমি রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটা কড়াই নিলাম। এই কড়াইটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আরও এরকম অনেক বেশি নিত্য নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে আপলোড করব। আমার ডেইলি লাইফের ভিডিও আমি আপলোড করব। সেগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো রইল এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা টমেটো ভালো করে কেটে দিয়ে দিয়েছি। আমার টমেটোর সাইজটা বড় ছিল, তাই আমি 1 পিস দিয়েছি। আর ছোটো সাইজ হলে অবশ্যই 2টা দিবেন। এখন আমি পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল বেশি আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরেকটু পানি অ্যাড করেছি। আর এর মধ্যে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই চেক করে দিবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ।